বন্ধুরা, মামুন স্যার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আবার একটা কিছু নিয়ে আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে থাকি। নমস্কার, আমি আজকে একটা নতুন রেসিপি করছি। হ্যাঁ, আমি আজকে নান তৈরি করে দেখাবো আপনাদের কাছে। আপনাদের সেই করার পদ্ধতিটা আমি দেখাচ্ছি কিভাবে করতে হয়। তা ময়দাটা তো ঢেলে রেখেছি, ঠিক আছে। এখন আমি একটু দিয়ে দেবো আপনাকে বেকিং পাউডার দিচ্ছেন এটা, তাই তো? 1 চামচের থেকে একটু কম নিতে হবে, ঠিক আছে। আর একটু বেকিং সোডাও নিতে হবে, ঠিক আছে। আর একটু চিনি দেবো, এতে চিনি দিতে হবে। আর এটাকে দিয়ে একটুখানি এরকম ভাবে নাড়িয়ে নিয়ে তারপরে একটু লবণ দিতে হবে, লবণ দেব। আর রিফাইন তেল দেব। দিয়ে এটাকে উষ্ণ গরম জলে, আমি আগেই জল গরম করে রেখেছি, উষ্ণ গরম জল আর দই, ঠিক আছে। এটাকে ভালো করে ময়াম দিতে হবে। ভালো করে ময়ামটা দিলে জিনিসটা খুব সুন্দর হয়, খেতে খুব ভালো হবে। মেইন হচ্ছে এই দই। এই দই না দিলে কিন্তু জিনিসটা নান তৈরি করা সম্ভব হয় না। এটা চারপাশে আমি এটাকে এরকম করে কিছুক্ষণ, মানে 1 ঘন্টা আমি রেস্টে রাখবো। তাতে কি হবে, জিনিসটা অনেকটা ফুলে ফেপে উঠবে। হ্যাঁ, 1 ঘন্টা রেস্টে রেখে দিলে দেখবেন খেতে খুব ভালো লাগবে। এই বর্ষার দিনে নান খাবেন, চানা মটর করবেন বা ঘুগনি করবেন, যাই খাবেন খুব খুব ভালো লাগবে। চানা মটর বানাবার জন্য আমি চানা ভেঙে রেখেছি, হ্যাঁ। আর ডুমো ডুমো আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আদা বাটা, আর এদিকে জিরের গুঁড়ো আছে, আর লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো আছে যদি রং করার জন্য, আর 2টো গোটা এলাচ লাগে, আর হলুদ, ঠিক আছে। এই দিয়ে আমি আজকে চানা মটর তৈরি করব। আপনারা একটু দেখুন। আমি গ্যাস ধরিয়ে দিলাম। এইবার আমি প্রেসার কুকারে চানা মটর এটা আমি দিলাম, সিটি মেরে হোক, আপনাদেরকে পরে আমি এটা দেখাচ্ছি। দেখবেন খেতে খুব ভালো হবে। বাড়িতে করার চেষ্টা করবেন, বিশেষ সময় বর্ষার সময় আপনার বাড়ির লোকজনরা রাতের বেলা খেতে খুব ভালো লাগবে। এগুলো টিফিনেও আপনি সকালবেলা আপনি জল খাবারের সাথে করতে পারেন এবং রাতের বেলাও করতে পারেন। চানা মটর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আমার কড়াইটাকে বসালাম, বসিয়ে আমি তেল দিলাম, আর একটুখানি জিরে ফোড়ন দেব। হ্যাঁ, একটু তেজপাতা, একটু জিরে ফোড়ন এগুলো দিলাম। একটুখানি এলাচ, দারচিনি এগুলো একটু দিয়ে দিলাম। হ্যাঁ, আমি তেল দিলাম, তেল দিয়ে তেজপাতা, জিরে আর দারচিনি আর দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা গরম হলেই আমি দেব। তেলটা একটু গরম না হলে কি হবে, কাঁচা গন্ধটা বেরোবে। তেল গরম হয়ে গেল, এবার আমি পেঁয়াজটা দেব। পেঁয়াজটা দিয়ে
পেঁয়াজটা দিলাম, দিয়ে এইবার আমি আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব। তার সাথে একটুখানি হলুদ দেব, হলুদ দিচ্ছি। পরিমাণ মতন তো হলুদ দেব, আর নুন দেব। দিয়ে এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করবো। এই মশলাটাকে কষাতে হবে, না হলে কি হবে, মশলার কাঁচা গন্ধটা বেরোবে। ভালো করে আমাকে কষাতে। সেদ্ধ হয়ে গেছে, চানা মটরটা তৈরি করে নেওয়া হচ্ছে। সেই সুযোগে নানের জন্য যে ময়দাটা মাখা হয়েছিল সেটা 1 ঘন্টা রাখতে হয়, সেটা রাখা আছে। সময়ের মধ্যে চানা মটর চলুন দেখতে থাকি। জল দিচ্ছি। এই যে আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি রংটা আনার জন্য। কেমন, ছোলা মটরটাও দিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষিয়ে তার মধ্যে একটুখানি আমাকে মিষ্টিও দিতে হবে, একটু চিনি সামান্য দিতেই হবে এর মধ্যে, না দিলে ঠিক স্বাদ হবে না। এখন একটু পরিমাণ মতন একটু চিনি দিই। আমার চানা মটর তৈরি হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে ফেলবো। চানা মটর কমপ্লিট, এবার নান করা হবে, তাই তো? 1 ঘন্টা হয়ে গেছে, আমি এটা তুলে দিলাম। দেখুন কি সুন্দর এটা সফট হয়ে গেছে, আর ফুলে অনেক বড় হয়ে গেছে। এবার এটাকে লেচিগুলো কমপ্লিট করলাম। গ্যাসটাকে ধরানো হলো। এইবারে আমি তেল দিয়ে দিলাম। তেলটা যেই গরম হবে তারপরে আমি শুরু করব। এবার একটু আমি বেলে নিচ্ছি। এবার তেল গরম হয়ে গেছে। আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, এবার সব থালায় থালায় সব গোছানো হয়ে গেছে। এবার আমরা সবাই খেতে বসবো, সবাই একসাথে। দেখুন নরম হয়েছে, সত্যি নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে নরম। এই যে আমি ছিঁড়ছি, এটা দেখুন এক হাতেই কি সুন্দর বেরিয়ে আসছে, কি সুন্দর বেরিয়ে আসছে। এই দেখুন, এবারে আমি এই যে উপরের পাতাটা তুললাম, দেখুন পুরো একদম ছেড়ে আছে, কোনোটার সঙ্গে কোনোটা গায়ে লেগে নেই, এত সুন্দর নরম মুলায়ম হয়েছে। এই তরকারি নিলাম, এই খুব টেস্ট হয়েছে খেতে, দারুণ হয়েছে, ফুলে হচ্ছে, ভালো হচ্ছে। ঘরোয়া খাওয়াই খাও। টেস্ট হয়েছে। কেমন হয়েছে? ভালো, খুব ভালো। বুঝলো খুব ভালো হয়েছে। দিদি, কেমন হয়েছে? তো আজকের মতো আমাদের ব্লগ এখানে শেষ করছি। আজকে ভালো হয়েছে বেশ, নানটা আর চানা মটরটা খুব সুন্দর হয়েছে, তো ভালো, আমাদের খুব টেস্ট হয়েছে খেতে। আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, আরো যদি কিছু নতুন নতুন কিছু আপনাদের ইচ্ছা হয় দেখার, আপনাদের কমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো সেটা তুলে ধরার। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।